সৌমিক গোলদারকে গ্রেপ্তার করার পরে রোজিনা রহমান আমি দেখলাম ভিডিওতে ওই প্যাটিস বিক্রেতাকে ফোন করে ভিডিও করেছে, তার ওয়াইফের সঙ্গে কথা বলেছে, তার অ্যাকাউন্টে টাকাও পাঠিয়েছে। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করি যে সৌমিক গোলদারের মতো হিন্দু ভাইদের পাশে কিন্তু আমাদের হিন্দু ভাইদেরই থাকতে হবে। রোজিনা রহমান বা বিজেপির আরেকজন নেতার নাম মেনশন করেছিলাম, কাশেম আলী, সংখ্যালঘু নেতা, তারা কিন্তু থাকবে না হিন্দু ভাইদের পাশে, দিন শেষে আমাদের হিন্দুদেরই থাকতে হবে। সেই পোস্ট করার পরে রোজিনা রহমান ওটার স্ক্রিনশট নিয়ে পোস্ট করেছিল। আমি জানি না সেই পোস্ট আছে না ডিলিট করে দিয়েছে ওর ওই অ্যাকাউন্ট থেকে, যে অ্যাকাউন্ট থেকে এত কিছু, সেই অ্যাকাউন্টে পোস্ট করে ও আমাকে উগ্র হিন্দুত্ববাদী বলেছিল। তারপরে আমি ওকে ভিডিওতে জবাব দিয়েছিলাম, সেই ভিডিও আমার কাছে রয়েছে ইউটিউবে। আমি কোনো অশালীন অপশব্দ ব্যবহার করিনি। যে আপনি উগ্র হিন্দুত্ববাদী আমাকে কি করে বলতে পারলেন? আপনি আপনার দিক থেকে যাকে সমর্থন করার করেছেন, ভেজ বলে যে চিকেন প্যাটিস খাইয়ে দিচ্ছে হিন্দুদের পবিত্র একটা অনুষ্ঠানে, সেটা তো আমি কখনোই সমর্থন করব না একটা হিন্দু ছেলে হয়ে। আমি আমার পক্ষ থেকে শ্রমিক ভট্টাচার্য এবং যেটা সত্যি আমি সেটাই বলেছি। আপনার দিক থেকে অভিযোগ, মানে রোজিনা রহমান অভিযোগ করছেন যে একটা বিকনি পরা এআই দেওয়া ছবি আপনি পোস্ট করেছেন, সেটা কি আসলে সত্যি? না, একেবারেই মিথ্যে, একেবারে মিথ্যে। আমি জানি না ও তৈরি করেছে কিনা বা অন্য কেউ কমেন্ট করেছে কিনা। আমি বলবো যদি কেউ এরকম কমেন্ট করে থাকে বা পোস্ট করে থাকে, ও আইনের দ্বারস্থ হোক। আমি যদি করে থাকি আমাকে জেলে ভরে দিক। আমি তো এই ধরনের পোস্ট করি না। আমি যেটা করেছি সেটা আমি অস্বীকার করব না। আমি ও আর দেবাংশু, যেহেতু দেবাংশুও ওই আপনারাও দেখেছেন ওই প্যাটিস বিক্রেতার সমর্থনে কথা বলেছে, এখানে পলিটিক্যাল পার্টির ব্যাপার নেই। রোজিনা রহমানও করেছিল। আমি দুজনকে প্যাটিস বিক্রি করছে টিনের বাক্স নিয়ে ওরকম একটা ছবি বানিয়ে, সেখানে কোনো অশালীন নাই। হ্যাঁ, আমি দেখাচ্ছি, অবশ্যই দেখাবো, আমার কোনো অসুবিধা নেই। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই ছবি, যে ছবি কথা বলছি এআই দিয়ে তৈরি। এখানে কোনো অশালীন ছবি নেই। দুইজন মিলে পাশাপাশি প্যাটিস বিক্রি করছে। এই যে সল্টলেক স্টেডিয়াম, যেখানে ওই মেসি এসছিল, যেখানে তৃণমূল মেসিকে নিয়ে মাতামাতি করে মেসিকে কলকাতা থেকে তাড়িয়েছে, ওই স্টেডিয়ামে আমি বলেছিলাম যে আজকে যদি সল্টলেক স্টেডিয়ামে রোজিনা রহমান এবং দেবাংশু চিকেন প্যাটিস বিক্রি করতো তাহলে এত ঝামেলা হতো না, ব্যঙ্গ করে আর কি বলেছিলাম, এতটুকুই। আমি কোনো ওই বিকৃত ছবি যেটা আমি করেছি সেটা আমার এখনও প্রোফাইলে রয়েছে। এই যে 20,000 মানুষ এটাতে রিঅ্যাক্ট করেছে, কমেন্ট করেছে। এখন আমি তো ডিলিট করিনি। যেটা আমি করেছি সেটা আমি অস্বীকার করব না, কিন্তু যেটা আমি করিনি সেটা আমার ঘাড়ে চাপিয়ে দিলে তো হবে না। সেটা অভিযোগ তো বারবার আসছে। অভিযোগও করতেই পারে, ও সিম্পেথি নেওয়ার চেষ্টা করছে। এখন ওর মুখোশ খুলে গেছে, ওর তো এই সিম্পেথি নেওয়াই কাজ। আমি মহিলা, আমি সংঘর্ষ করে উঠেছি। আমরাও তো সংঘর্ষ করে সাধারণ পরিবারের থেকে উঠে এসেছি। বিজেপি করার জন্য 2020 সালে আমাকে জেলে ভরা হয়েছিল। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা সরকার, চটিচাটা পুলিশ আমাকে জেলে ভরেছিল। আমি 14 দিন জেলে থেকেছি। 2021 বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ যেদিন হলো 2রা মে, আমার বাড়ি ভাঙচুর হয়েছে, আমার উপরে হামলা হয়েছে। আমি উত্তরবঙ্গ থেকে এসে এখনো কলকাতায় থাকি। আমি সেই জমি বেচে দিয়েছি, উত্তরবঙ্গে আমি যেতে পারি না। স্যাক্রিফাইস কি আমরা করিনি? আমরা তো ঢাকঢোল পিটিয়ে বেড়াই না। রোজিনার সঙ্গে তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা বা পরিচয় কিছুই নেই। ওর স্বামীকে যখন নোটিশ পাঠানো হয়েছিল কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের থেকে আমি জানি না, তখন আমি ফেসবুকে আমার পোস্ট করা হয়েছিল যে রোজিনা বোনের পাশে আমি আছি। এটা আমি আমার ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলাম। এখনও সেটা স্ক্রিনশট রয়েছে, আমি পোস্টও রয়েছে, অক্টোবর মাসের ঘটনা, যে রোজিনার পাশে রয়েছি। মুসলিম বা কি ধর্ম দেখিনি, এখনো আমি ওর ধর্ম নিয়ে কোনো কথা বলিনি যে ও অমুক ধর্মের বলে। আমি কোনো ওর ধর্ম নিয়ে, ওর রং নিয়ে, ওর শারীরিক গঠন নিয়ে এই ধরনের কোনো শিক্ষা আমার পরিবার আমাকে দেয়নি, আর আমি করিও নি। ও দেখাতেও পারবে না আমার কোনো ভিডিওতে বা কোনো পোস্টে আমি ওর চেহারা নিয়ে, ওর ধর্ম নিয়ে কোনো ব্যঙ্গ বিদ্রুপ করেছি, কটূক্তি করেছি। পরবর্তী কি পদক্ষেপ নিতে চলেছেন এই বিষয়ে? পরবর্তী পদক্ষেপ আমি তো ইউটিউবে সবাইকে দেখিয়ে দিয়েছি। আমি তো রোজিনাকে চ্যালেঞ্জ করেছি, আপনি আসুন। আপনি বলেছিলেন কোর্টে আসবেন, আমি কোর্টে এসেছি। আমি আমার আইনি যারা পরামর্শদাতা রয়েছেন, অ্যাডভোকেট যারা রয়েছেন আমার টিমের, আমি সবার সাথে কথা বলেছি। ও সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যেখানে সিবিআই তদন্ত করাক, সিআইডি তদন্ত করাক, পুলিশে যাক, লালবাজারে যেখানে ইচ্ছা ও যেতে পারে, আমিও যাব, আমিও এর শেষ দেখে ছাড়বো। রোজিনা রহমান কি বলেছে আমাকে সেটা আপনারা সবাই দেখেছেন। গরু খাইয়ে দেবো, আমি হিন্দুর ছেলে, আমাকে এই কথা বলার। ও আমাকে আমার ওই টপিক দিয়ে আমার সমালোচনা, আমি ওর সমালোচনা করেছি, ও করতে পারতো। ও এআই দিয়ে প্যাটিসের বিরোধিতা করতে পারতো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার ধর্ম এখানে কি করে আসলো? আমি হিন্দু বলে ও আমাকে, মানে ওর মুখোশটা তো খুলে গেছে।
এটা তো সবাই আজকে দেখছে। আমি বলছি রোজিনাকে, আমি হাইকোর্টের সামনে দাঁড়িয়ে রয়েছি, আজকেও আপনি আসলেন না, আসুন মামলা করুন। আপনি যে মানে আপনার দর্শকদেরকে বলেছিলেন, বুঝিয়েছিলেন, কান্নাকাটি করতে করতে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা, যেটা আপনি সবসময় যে কার্ড খেলেন, ভিকটিম কার্ড, আসুন আপনি করুন। দিবাকর দেবনাথ নিজের জায়গাতে অটল রয়েছে এবং থাকবে, কোনো প্রভাব আমার উপরে কিন্তু কাজ করবে না, এটা মাথায় রাখবেন। না, আমরা সূত্র মারফত জানতে পারলাম যে আপনার সাথে সাক্ষাৎ করেছেন রোজিনা রহমান? না না, আমার সাথে কোনোদিন দেখাও হয়নি, কিছু হয়নি। আমি রোজিনাকে সামনে থেকে কোনোদিন দেখেছি বলে আমার মনে নেই। রোজিনা রহমানের সঙ্গে আমার ব্যক্তিগত কোনোদিন ফোনে, ওর ফোন নাম্বারও আমার কাছে নেই, আমার সাথে কোনোদিন কথা হয়নি রোজিনা রহমানের। পরবর্তী পদক্ষেপ হলে কি হতে পারে? পরবর্তী পদক্ষেপ, ও যদি আসে আদালতে আসবে, না হলে আমি আমার আইনজীবীদের সঙ্গে কথা বলছি। ও যে কমেন্ট করেছিল সেই কমেন্টের এগেনস্টে আমি মামলা করব। যেভাবে আমার ধর্মীয় ভাবাগতে আঘাত করা হয়েছে, আমার সেন্টিমেন্টে হার্ট করা হয়েছে, আমি এটা নিয়ে আদালতের দ্বারস্থ হব, আইনের দ্বারস্থ হব। কেন ও আমাকে এই ধরনের কমেন্ট করেছে, আমি অবশ্যই ছাড়বো না।